দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ আচ্ছা, বুঝেন ব্যাপারটা। এটা হলো একটা স্টোরের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আপনি আপাতত আসবেন লিস্টিং এ। কোথায় আসবেন? লিস্টিং লিস্টিং এ। লিস্টিং থেকে ড্রাফট। ড্রাফটে আসলে আপনি এভাবে অনেকগুলো লিস্টিং দেখতে পাবেন। তা আমি যেভাবে করি একদম সেম স্টাইল আপনাকে বলি। আমি কি করি, মাউসের এই রাইট বাটন ক্লিক না মিডল বাটন, ওই যে স্ক্রলটায় মাঝখানে ক্লিক করে করে আমি 10টা ফাইল ওপেন করে নিই। এই 10টা আমি পাবলিশ করব। ধরেন এভরিডে 10টা বা 15টা, যাই হোক, হোয়াটএভার ইট ইজ। হ্যাঁ, জি আচ্ছা। এখন এটা প্রথমে আমি দেখব কি, প্রথমে আমরা একটু চেক আপ করি যে না অল থিং ইজ গুড কিনা, অল থিং গুড কিনা, ঠিক আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা যখন দেখি যে যেমন প্রথমে কি থাকবে, প্রথমে এটাকে বলি আমরা থাম্বনেইল ইমেজ। হ্যাঁ, এটাকে বলি জি থাম্বনেইল ইমেজ। আচ্ছা, একটু একটু ভাই, একটা সেকেন্ড। ওকে, হ্যাঁ, এটা হলো আমাদের একটা ফিচার ইমেজ, তাই না? এটা একটা লিস্টিং জি এর প্রথম থাকে কি, প্রথম থাকে ইমেজ। ফিচার কয়টা ইমেজ দেওয়া যায়? 20টা ইমেজ দেওয়া যায়, 2টা ভিডিও দেওয়া যায়। ওকে, জি তাহলে 20টা ইমেজ যদি দেওয়া যায়, এটা ফিচার ইমেজ। এটা হইলো এটা তো সাইজ দেখাইছিলাম ওই যে ডিজাইনের ইনফো বলি আমরা, এটা হলো হ্যাঁ ডিজাইনের ডিজাইন ইনফো ইনফো। এরপরে সাইজ কিছু ইনফো জেনারেল মকআপ র্যান্ডমলি, যে এটা বিভিন্ন জায়গায় বসাইলে কেমন কি দেখাইতে আরে পারে। কথা বোঝা গেছে? জি আচ্ছা, এটা হলো এরপর হলো হাউ টু কাস্টমাইজ ওয়ার্ক। হাউ টু কাস্টমাইজ ওয়ার্কের মধ্যে মানে আমরা যে কাস্টম অর্ডার করি, কাস্টম কাজও করি, সেটা একটা কিভাবে কাজ করে এটার একটা ডায়াগ্রাম বানানো, সেটা ওই লিস্টিং এর প্রত্যেকটা লিস্টিং এর সাথে বাই ডিফল্ট থাকে। ইয়েস কথা বোঝা গেছে? জি হ্যাঁ, হ্যাঁ মানে কেউ চাইলেই একটা কাস্টম একটা অফার করতে পারে যে আমার এই ডিজাইনটা বানাই দেওয়া লাগবে, পারবা কিনা। তো হ্যাঁ, কিভাবে প্রসেসটা হয় সেটা এখানে দেওয়া আছে। হুম হুম, বাট আমি এখানে একটু অন্যভাবে চিন্তা করছিলাম বলেন। যে একজন ক্লায়েন্ট একটা ছবি বা একটা আঁকা কিছু দিল, ওটা দেখে পরবর্তীতে একটা ডিজাইনে কনভার্ট হলো। আমি দুইটা সেকশন আলাদা একটা ছবিতে দেখাইতে পারলে মনে হয় ভালো হতো যে আচ্ছা, না। ওটা 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 পরের হিসাব। আমি যে জিনিসগুলো বলতেছি জাস্ট ওইটুকু ভাবেন। ওইটা আমাদের কাস্টম এম্বোটারি নামে লিস্টিংই আলাদা আছে, জি ওটা ঠিক আছে। আছে এটা হলো আমরা ধরেন বায়ার যদি সব ইমেজগুলা দেখে, হুম, সেই ক্ষেত্রে নাম্বার 1 সেন্ড এ ম্যাচেস অন ইটস, এগুলো আপনি পয়রা দেখলেন, খুবই সিম্পল জিনিস। এরপরে লাস্টে আরেকটা আছে কি, থ্যাংক ইউ ফর পারচেস, এই সেই দিয়ে একটা। এই যে দুইটা ইমেজ, এই দুইটা ইমেজ যত লিস্টিং আছে সব লিস্টিং এ সেম সেম, সেম কোনো পার্থক্য নাই। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা, তাহলে এইগুলা আপনার কাজ কি, আপনার কাজ কি এটা বোঝার চেষ্টা করেন। আপনার কাজ হইল জাস্ট দেখা। যেমন এখানে দেখেন, আমি এই ইমেজটা কিন্তু ওপেন করি নাই, কারণ এইটা যে ড্রাফট করছে ও ভুল করছে। কি ভুল করছে বলেন তো? ছবি দেয় না, ছবি দেয় সবই দিছে। ও ভুল করছে কি দেখেন, এই লেখাটা যে ও দিছে মানে সাদা কালারের মধ্যে দিছে, তাই না? হ্যাঁ তাহলে এটা যে সাদা কালারের মধ্যে তুই দিছিস, এটা কি সাদা কালারের মধ্যে যায়? কারণ এই যে সাদা লেখাটা মাইর গেছে না? হ্যাঁ হ্যাঁ, কথা হ্যাঁ বুঝছেন? এটা তো ভুল করছো, নাকি কঠিন ভুল করছে। আমি কালো কালো এটাকে, ছিল হ্যাঁ কালো ছিল, কালো ছিল। দাঁড়ান আমি একটু যাই ওটা, এই যে এটা, এই যে দেখেন কালো ছিল। তাহলে তুই কালো গুলা দিল, কালো আমার প্রত্যেকটা মকআপ ফোল্ডারের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা থাকে। ওকে, ও আচ্ছা তাহলে আমি এগুলা কালো গুলারে মানে এই সাদা গুলারে সরাই দিলাম, সরাই দিয়ে কালো গুলা আপলোড হচ্ছে, হইতে থাকুক। এইগুলার আমরা সেট করলাম, ধরেন এই, এরপরে এই, এই, 4 মিনিট চলে গেল হ্যাঁ ঠিক আছে। ওকে, এই ইয়েটা আগের থেকে সাইজটা বেটার কি 2 কিনা? নম্বরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আগের থেকে বেটার কিনা?
বেটার ভিজুয়াল। বেটার ভিজুয়াল, এটা আপনার চেক করতে হবে। হ্যাঁ, দেখেন আচ্ছা, এখানে আরো আছে এরকম। পজিশনটা একটু বোঝার দরকার। আচ্ছা এটা পজিশন, ভিডিওর পরে আপনি সাইজ এরিয়াটা দিচ্ছেন, আচ্ছা আচ্ছা তারপরে দাঁড়ান দাঁড়ান, মোটর আমি দিয়ে। আবার দেখাচ্ছি, আবার আরেকটা দেখাচ্ছি, যেমন এইটা ভুল আছে এটাই। এটা ভুল আছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, আচ্ছা প্রথমে আপনি এই ইমেজগুলো ডিলিট করে দেন, জেনারেল ইমেজগুলো। এবার আমি ওইটাও আপডেট করব। ওটা ছিল কি লিমিটেড এডিশন। কোনো জায়গায় না বুঝলে ইনস্ট্যান্ট আমার আটকায় দিবেন। ও, একটা সাদা চলে গেল নাকি? না, হয়তো আপনি ভুল দেখছেন নাকি, না আমি ভুল করছি। আচ্ছা আসুক। ঠিক আছে। পজিশন হলো এই, প্রথমে থাম্বনেল ইমেজ, তারপরে ডিজাইন ইনফো, এরপর র্যান্ডম কিছু জেনারেল মকআপ, এরপরে কাস্টমাইজ, এরপরে থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ঠিক আছে। রাইট, ঠিক আছে, ক্লিয়ার। সেভ ড্রাফট। আমি একটু এইগুলো আগে র্যান্ডম কারেকশন করি আপনাকে নিয়ে র্যান্ডম দেখ। ইমেজ কি তিনটাই দেন তিনটা, সাধারণত? এই ব্ল্যাকের জন্য আছে তিনটা, যেমন এইটা ঝামেলা আছে। হ্যাঁ, আছে আছে। আচ্ছা এটারে আমি ই করলাম, আর কোনটা ঝামেলা আছে হ্যাঁ, দেখেন, এটাও ঝামেলা আছে, ঝামেলা আছে। এটাই ঝামেলা আছে, আর ডান পাশেরটা আছে। এটাও ঝামেলা আছে। তাহলে এই যে দেখেন, এই জিনিসগুলো যে আমার ড্রাফটম্যান করছে, তার মানে ভুল করছে। এখন সে ভুল করতেই পারে। এটা যখন আপনি ড্রাফট পাবলিশ করতেছেন, আপনাকে আপনাকে এখন এটা এই যে ইমেজে যাচ্ছেন, কোন ফোল্ডারে কিভাবে বুঝবো? এই যে এখান থেকে থাম্বনেল প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি। না, আমি ধরেন যে জানি না কোন ফোল্ডারে কোথায় কি আছে। ধরেন যে আমি সিলেক্ট করলাম এই যে ফোল্ডার, অ্যাড অ্যাড ফটোস 30, এই যে আচ্ছা রিমেইনিং। এটা এটা আমি পরে, এটা আপনাকে আমি পরে দেখাবো। আপনি এটুক জানেন, এটুক আমি পরে, যখন আপনি এটা আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকে যাবেন, আপনি পুরো সিঙ্ক্রোনাইজ হয়ে যাবেন অটো, কোন ফোল্ডারে কি আছে না আছে সব। এই এই যে মানে যে লটটাতে কাজ করবে, ওই লটটা ধরেন এইখানে এই ডেস্কটপের মধ্যে আছে। এই যে আচ্ছা আচ্ছা। যে লটটাতে কাজ করতেছে, ওটা সব ইনফরমেশন এখানে আছে। এটা যখন পাবলিশ হয়ে যাবে, এই লটটা, এখানে 53টা ডিজাইন আছে। হ্যাঁ, জি। যখন এটা পাবলিশ হয়ে যাবে, তখন আর এখানে কিছু দেখবেন না, এই ফাইল শেষ, গায়েব হয়ে চলে যাবে স্টোরেজে। অটো। অটো, মানে ওটা না, অটো বলতে আমারই করতে হবে, ওটা আমি করে নিই, এটা স্টোরেজ হয়ে যাবে। ক্লিয়ার? জি। এটা কি যেমন এটা অটো কি, পাবলিশ করে দিলেন? না এটা না না, ভুল। পাবলিশ করি নাই, ড্রাফট করে রাখছি আমার। পাবলিশ তো পরে করব, কারণ টেক্সট, টাইটেল সবকিছু, টাইটেল কিওয়ার্ড। টাইটেল দেওয়া, সব দেওয়া এখানে, জাস্ট হলো নিড টু চেকিং, জাস্ট ইমেজ চেকিং। ইমেজ চেকিং, টাইটেল চেকিং, ডিসক্রিপশন চেকিং, থাম্বনেল টেক, ইয়া, মানে এভরিথিং চেকিং, এন্ড সাম কারেকশন নিড সাম কারেকশন, অর নিড সাম অ্যাডজাস্টমেন্ট, দ্যাটস ইট। এখানে আপনার দরকার কি? আপনার দরকার হলো ভালো এসইও নলেজটা রাখা, যাতে টুকটুক করে আপনি আপনার মতন করে জিনিসটাকে সলভ করতে পারেন। ওকে, এটা কি এখন ভুল না এটা ঠিক? বুঝলাম। না, ভুল। কারণ ওটা যদি পিওর কালো হইতো তাহলে আবার মানাইতো, সাদা এইখানে মাঝখানে। একটা জিনিস না, সবসময় কালো মনে হইলো। রাখবেন, এই যে সেল করার, ডিজাইন ভালো হইলেই সেল হবে না, তদ্রূপ ভাবে রিসার্চ ভালো হইলেও সেল হবে না, তদ্রূপ ভাবে লিস্টিং ভালো হইলেও সেল হবে না। মানে একটা নির্দিষ্ট মানদণ্ডতে কখনোই সেল হবে না। সবগুলো বিষয় কম্বাইন করে যদি ওয়েল একটা আমরা দাঁড় করাইতে পারি, তখন গিয়া হলো সেলটা সবচাইতে ভালো পিক করবে। আপনার রিসার্চ ভালো হইতে হবে, ডিজাইন ভালো হইতে হবে, প্রেজেন্টিং ভালো হইতে হবে, লিস্টিং এর এসইও ভালো হইতে পারে, তাহলে হইতে হবে। এই যে কয়টা জিনিস, এই জিনিসগুলো সব যখন ব্যাটে বলে মিলবে, তখন হলো সেল বুম হবে। গট দা পয়েন্ট? এটা ভুল, হ্যাঁ। আচ্ছা ভিডিও তো আমাদের নাই, আমার কথাটা বুঝতে পারছেন কিনা? জি, জি ভাই, হ্যাঁ, ক্লিয়ার। কি আমি বলাই ফেলছি না, ড্যাডের ওইটা, এটা
স্যান্ডেলে জুতার তলায় চলে আসলো, আমেরিকানরা পারেও। আমরাই খাওয়াইতেছি। ঠিক আছে, সাজানো। জি জি। হ্যাঁ, না ওইটা আগে, হ্যাঁ ওই যে হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে। তাহলে ইমেজ চেকিং এর ব্যাপারটা ক্লিয়ার? জি। কোনো ডাউট আছে? না, হ্যাঁ, কথা বললেন। ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা এটাই পাবলিশ করব। আচ্ছা, ইমেজ ওকে ফাইন। কোথায় গেলেন? এখান থেকে এই যে ধরেন ড্রাফট, ড্রাফট থেকে এই যে এখানে টাইটেলের উপরে ক্লিক করলে এইভাবে ওপেন হবে। ওকে, ওকে ওকে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখান থেকে এগুলো সব ঠিক আছে, এই হলো টাইটেল। তাহলে এখানে বেস ডেট এমব্রয়ডারি ডিজাইন, ডিজাইনের মেইন অবজেক্ট বেস ডেট এভার। তাহলে বেস ডেট, এখানে এভার কথাটা নাই, আমি এভারটা অ্যাড করি, ভালো হবে। ইভিইআর, ইভিইআর। আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা যদি অন্যান্য শপের বেলায় যাই, যেগুলো বড় বড় শপ আছে, তাদের একটু শপের টাইটেল গুলা যদি আমি রিসার্চ করি, ধরেন এটা একটা ভালো শপ, আই নো দ্যাট। আমি এটার কিছু লিস্টিং ওপেন করি। এখানে দেখেন প্রথম যে ডিজাইন অবজেক্টের সাথে প্রথম মাস্টার কিওয়ার্ড হলো মানে কিওয়ার্ড, এটাকে কি বলে, ধরেন এমব্রয়ডারি। মেইন এমব্রয়ডারি কিওয়ার্ডটা হলো এমব্রয়ডারি ডিজাইন। এমব্রয়ডারি ফাইলও কেউ দেয়, এমব্রয়ডারি ডিজাইন। তা আচ্ছা, আমরা একটু প্রথমে লিস্টিং গুলোর মধ্যে খেয়াল করি যে আসলে তারা কি কি ধরনের কমন কমন এমব্রয়ডারি রিলেটেড কি কি কিওয়ার্ড দিছে। একটা হলো এমব্রয়ডারি ডিজাইন, ওকে। পরের যে কমা দিয়ে পরের স্টেপ ওয়ার্ডিংটা আসছে, সেন্টেন্সটা আছে, সেখানে আছে এমব্রয়ডারি ফাইল। আর পরেরটা হলো প্যাটার্ন, পরেরটা ইনস্ট্যান্ট ডাউনলোড, এটা তো ডিফারেন্ট কিওয়ার্ড। তাহলে মানে আমরা এমব্রয়ডারি রিলেটেড কি কি কিওয়ার্ড পেলাম, এমব্রয়ডারি ডিজাইন, এমব্রয়ডারি ফাইল, প্যাটার্ন, নাকি? জি। পরেরটায় গেলাম, পরেরটায় প্যাটার্ন আছে, ফাইল আছে, ডিজাইন আছে। পরেরটায় ডিজাইন আছে, ফাইল আছে, প্যাটার্ন আছে। পরেরটায় ডিজাইন আছে, ফাইল আছে, প্যাটার্ন আছে। পরেরটায়ও ডিজাইন আছে, মেশিন এমব্রয়ডারি, নতুন কিওয়ার্ড পাইলাম, রাইট? জি। হ্যাঁ, এইটা। হ্যাঁ। এখানে কি এমব্রয়ডারি ডিজাইন, পামকিন ফাইল, মানে শুধু ফাইলও লেখে, মানে সাবজেক্টের সাথে অবজেক্ট যেটা লেখে সেটা শুধু ফাইলও লেখে, এটাও আবার এমব্রয়ডারি ফাইল লেখছে। এখানে কি লেখছে, এমব্রয়ডারি ডিজাইন, মেশিন এমব্রয়ডারি ফাইলস। তার মানে এখন বুঝছেন কি ধরনের কিওয়ার্ড গুলো সফল হয়? হ্যাঁ, একটু ইয়ে করলে বোঝা বুঝেন যাবে। নাই? ধরেন এই ডিজাইনটা কি ডিজাইন, এটা বেস ড্যাট মেন এভার। হচ্ছে এবার। আচ্ছা, কিন্তু আবার এই জুতার তলা। জুতার তলা আমরা পরে আসি, ডিজাইনটা মেইন কি, এটা কাদের জন্য, বেস ড্যাট এভার, এটা হলো আমাদের মেইন। তাহলে এখানে দেখেন বেস ডেট এভার এমব্রয়ডারি ডিজাইন দা মেইন। কই ভাই? হ্যাঁ, দা নই তো? দাটা দাদের দরকার যে নাই, দাটা অনেক সময় আমরা দেই না, বা এই ধরনের মেইন যে বেস ডেট এভারই মিনিংফুল হয়ে যায়, তাই এই জন্য দা আর দরকার নেই। ঠিক টেক্সটে আছে, আছে তো, আপনি টেক্সটে বলছিলেন আসে যে সবসময়, যেমন আমি এখানে যদি একটু দেখাই, এই যে দেখেন গড টু সিলি টেক্সটে আছে, কিন্তু শুরু করছে কি ফানি ঘোষ এমব্রয়ডারি ডিজাইন। কারণ এই গড টু সিলি লেখা তো কেউ সার্চ করবে না, যে ফানি ঘোষের এমব্রয়ডারি ডিজাইন সার্চ করবে তখন সে দেখবে এখানে লেখা একটা ফানি ওয়ার্ডিং, তখন সে এটাকে পিক করবে। হ্যাঁ। ধরেন সাপোজ আপনার এলাকার নাম কি? পঁচাত্তর। হ্যাঁ, সলেমানপুর। সলেমানপুর গ্রাম। সলেমানপুর। এখন সলেমানপুরে সাইদ আছে, আমি এটা জানি না, আমি জানি কি, আমি খুঁজতেছি সলেমানপুরে ফ্রিল্যান্সার কারা আছে। বুঝতে পারছি। আমি সাইদকে তো চিনি না, সাইদকে, হুইচ সাইদ, আমি চিনি না। আর ওইটা তাহলে সাইজের তো ভলিউম নাই,
বা ভলিউম লোকে নাই কোনো। খোঁজে না। এক্স্যাক্টলি, সাইদের তো ভলিউম নাই কোনো। সাইদকে তো আমি চিনি না, আমি ফ্রিল্যান্সিং, ওকে। আমি চিনি ইটসি, আমি সার্চ করতে পারি সলেমানপুরে ইটসি নিয়ে কি কাজ করে, আমি সার্চ করতে পারি সলেমানপুরে ডিজাইন নিয়ে কি কাজ করে। আচ্ছা, এরপর আমি সার্চ করলাম যে সোলেমানপুরে ইটসি নিয়ে কে কাজ করে, সেখানে আমি 5 জনকে দেখতে পেলাম। 5 জনকে দেখলাম, একজনের নাম সাইদ। আমার সাইদের চেহারা সুরত ভালো লাগছে, আমি সাইদকে পিক করলাম। কনসেপ্টটা বুঝছেন এবার? ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এটাই হলো তার প্রমাণ। গড টু সিলি। এখন ধরেন আপনি একটা ফানি কোড বানাইছেন, আপনি ইউনিক ক্রিয়েশন, এইটা মেড করছে সাইদ, এটা জীবনে আর কেউ মেড করে নাই। ধরেন একটা কি নিয়ে আপনি ওই যে নিয়নের এম্বোটারি করছেন, ধরেন একটা র্যাঙ্কন র্যাঙ্কন এম্বোটারি করছেন না আপনি, হ্যাঁ, আপনি ধরেন র্যাঙ্কন বা ধরেন এই সিলিগোসেরি আপনি বানাইছেন, আপনি অনেক রিসার্চ করে বানাইছেন। এখন আপনার কোডটা লেখা মানুষ কি সার্চ করবে? না, কারণ কোডটা তো ওরা তো জীবনে জানেই আসেই না, না মার্কেটে। জানেই না। এটা তো ফার্স্ট টাইম আপনি বানাইলেন, তাহলে আপনাকে কিভাবে এটা তাহলে ওটা যারা, বুঝতে হবে যে কি টাইপ কোড, এটা ফানি টাইপ কোড, হ্যাঁ, ফানির ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে যে এটা কি ফানি টাইপ, এটা কাদের জন্য টার্গেট করছেন? ধরেন বুক রিডার, কথাটা বুঝছেন? জি, নাম্বার 1 হলো এটা কি ফানি টাইপের কোড। নাম্বার 2 হলো এটা কাদের জন্য আপনি বানাইছেন? বুক রাইডার, যারা যারা বুক মানে দিবে। যারা বুক লাভার বা বুক রিডিং হ্যাঁ, করতে পছন্দ করে, তাদেরকে টার্গেট করে বানাইছেন ফানি জিনিস। তাহলে আপনার প্রথমে টাইটেলটা হওয়া উচিত না যে যখন মানুষ লেখা সার্চ করবে ফানি বুক রিডিং এম্বোটারি বা ফানি এম্বোটারি, ফানি বুক লাভার এম্বোটারি, এই জিনিসগুলো যখন মানুষ সার্চ করবে, তখন আপনার এই কোডটা যদি মানুষের মনে ধরে যায়, তাহলে বুম, সেল হওয়া শুরু হবে। ক্লিয়ার? হ্যাঁ, জি, তাহলে ক্লিয়ার। আমি বুঝাইতে পারছি টাইটেল কোন পার্সপেক্টিভ থেকে জেনারেট হয়। হ্যাঁ, টাইটেল পার্সপেক্টিভ বলতে আপনার হচ্ছে আমি টার্গেটেড অডিয়েন্সদের জন্য বানাচ্ছি আপনি এবং এই আপনি আপনি ডিজাইনটা কোন টাইপ এইটা এই সেটার ডিজাইনটা উপরে দেখেন আর টাইটেলটা একবার পড়েন। ফানি গোজ এমব্রয়ডারি ডিজাইন। আচ্ছা, গট টু সিলি গোজ ফাইল। আচ্ছা, মেমে গোজ এমব্রয়ডারি। আচ্ছা, মিমে না, ফানি এটা আবার মিম। মেমে। মিমে মিম হবে মিম না, এটা মিম। মেম গোজ এমব্রয়ডারি মিম প্যাটার্ন। বলতে কি বুঝায়? মিম বুঝেন? মজার বা হাস্যকর। এই যে ব্রাজিলকে দেখলেই বলে কি 7 আপ, সেভেন আপ। এটাই তো মিম, এটা একটা মিম। তাই না? ওদের সাথে রিলেটেড। তার মানে মিম কেন? এটা একটা ফানি জিনিস, গড টু সিলি একটা ফানি জিনিস, দ্যাটস এটা। ক্লিয়ার? জি, গট এবার টু আসি সিলি এখানে। মানে কি? এখন মানে সেই বোকা মানে বনে গেছে। খুঁজতে হইলে আসলে অনেক দূর আরো ঘাটাঘাটি করতে হবে। আমি ওই ওই অত ডিপলি যাচ্ছি না, ওটা আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপার, ওটা আমি যেমন এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন। এটা তো ভুল ছিল ভাই। ও কি? না, আমাদের না, ইমেজটা আচ্ছা, আমাদের না। হচ্ছে এখানে কালোর দেখেন, ভিতরে দিলে এখানে দেখেন ইটস গুড লাইফ, তাই না? এখানে দেখেন একটা শুরুটাই গুড। হয়েছে ইটস গুড লাইফ দিয়ে। হয়তো এই কিওয়ার্ড ও যখন লিস্টিংটা করছে, হয়তো এই কিওয়ার্ডে সার্চ আছে, অনেক সার্চ করে। হ্যাঁ, অনেক না, সার্চ আছে অথবা নাই, ভুল করে দিছে। ও আবার পরের কিওয়ার্ড কি করছে? পজিটিভ কোড এম্বোটারি ফাইল। মানে ওর এই কিওয়ার্ডে যদি মানুষ না পায়, তাহলে যখন মানুষ পজিটিভ কোড লেখা এম্বোটারি ফাইল লিখবে তখন পাইবে। আবার এই দুইটা কিওয়ার্ড ফেল হয়ে গেল, তখন আসবে মোটিভেশনাল সে প্যাটার্ন। ক্লিয়ার? জি, কথা বুঝছেন? মানে একটা লিস্টিং মোটিভেশনাল। এর কয়েকটা পার্সপেক্টিভ থেকে আমাকে কিওয়ার্ড এখানে তো, স্টাফিং করতে হবে। জি, এখানে তো কিওয়ার্ড এটা হইতে পারে, জান ওইটাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখানে তো মোটিভেশনাল কোড এমব্রয়ডারি ফাইলও লিখতে পারতো। লিখতে পারতো ডেফিনেটলি, ইটস আপ টু ইউ। এখানে দেখেন ফ্লোরাল, মানে প্রথমে এই ডিজাইনটাকে ডিসক্রাইব করছে, ফ্লোরাল ফ্রেঞ্চ বুলডগ এম্বোটারি ডিজাইন। তারপর আবার কি ফলোয়ার প্যাটার্ন অ্যানিমাল এম্বোটারি ডিজাইন। একটা ফ্লোরাল একটা ফলোয়ার। ফ্লোরাল হয় প্যাটার্নটা, মানে ফ্লোরাল হলো থিম, ফলোয়ার মানে ফুল, দুটেই একই জিনিস, কিন্তু কিওয়ার্ড গুলাকে স্টাফিং করছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এত কিছু জানি না, আমি কেমনে এক্সপার্ট হব? কথাটা বুঝেন। তাহলে হুম, এখানে কি বেস্ট ড্যাড এম্বোটারি, ওকে, আপনি
ড্যাড এমব্রয়ডারি ডিজাইন লিখে একটু সার্চ করলে নিশ্চিত এবারটাও বাদ দিলেন। এখন দেখেন এখানে বেস্ট সেলার পাবেন কিছু, হ্যাঁ, এই যে বেস্ট ডেট, এবার বেস্ট সেলার আরো কিছু ডিজাইন ফিজাইন পাবেন। এবার আসেন বেস্ট ডেট, এবার এমব্রয়ডারি ফাদার্স ডে মেশিন এমব্রয়ডারি প্যাটার্ন, ওকে। ড্যাড অ্যাপ্লিক এমব্রয়ডারি, এটা অ্যাপ্লিকের ডিজাইনে, আমাদের অ্যাপ্লিক না, সো অ্যাপ্লিক কথা ইউজ করা যাবে না। ড্যাড মেশিন এমব্রয়ডারি, ফাদার্স ডে এমব্রয়ডারি, দ্যাট সুইট শার্ট অ্যাপ্লিক এমব্রয়ডারি কি ডিজাইন। কোম্পানি? না না, অ্যাপ্লিক হলে এটার স্টাইলের নাম, আচ্ছা, এই যে ডিজাইনটা আর স্টাইলের নাম। এই যে দেখেন এটাকে কিভাবে মানুষ মেক করে, দেখেন এই যে, ধরেন একটু এখানে হয়তো পারতো যে চিতাবাগের যে কাটা, ডোরা কাটা, তারপরে হয়তো পারতো ফিশিং এর যে একটা ইয়ে আছে, নেচার ভাইদের একটা ডিজাইন থাকতে পারতো, আর্মি স্টাইলের, ইয়া আর্মিদের যে ড্রেস থাকে, ওই ড্রেসের স্টাইলে আবার ব্যাগ থাকে, অনেক কিছু অনেক ইয়ের সাথে কম্বাইন করে ইউনিক ইয়ে বানানো যায়। বাট যত রকম ইউনিকই করা হয় না কেন, সবই দেখা যায় যে দিন শেষে কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। ইউনিক জিনিসটা নতুন করে করাটা আসলে খুবই ডিফিকাল্ট। হ্যালো? ধরেন একটু হ্যাঁ, অ্যাপ্লিক বলে এরকম, এই যে চতুর্পাশে এমব্রয়ডারি ডিজাইন হবে, মাঝখানে কোনো একটা কাপড় টাপড় থাকবে, ঠিক আছে? জি। বোঝা গেছে সাইদ ভাই? হ্যাঁ, এটা বুঝলাম। অ্যাপ্লিকের ডিজাইনটা তো ধরেন যে আর্মিদের ড্রেসের যে মানে প্যাটার্ন আছে, ওদের ওইটাও ইউজ করে অনেকে, হ্যাঁ এটা এটা বিভিন্ন তো ভাবে ইউজ করে। অনেক কিছু। ব্যাডের মধ্যে দেখা যাচ্ছে ইগলের একটা ভাইব দিয়ে দিল, হ্যাঁ। হুম। এই যে প্যাট্রিক গার্ডেতে উদ্দেশ্য করে জাস্ট ডানা টানা গুলো বোঝা গেল, ডি এর ভিতরে ডানা একটা ঢুকে গেল, এর ভিতরে মাথা উপরে। ভাই একটু 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 একটা সেকেন্ড।
আচ্ছা, ওকে। আর এটা ল্যাপটপ না? ল্যাপটপ এটা হলো আমি রিমোট ডেস্কটপ দিয়ে কানেক্ট হয়ে অন্য একটা পিসিতে কানেক্ট হয়ে আপনাকে দেখাচ্ছি। ও আচ্ছা, তো তো যেটা ছিলাম, যেখানে ছিলাম, তার মানে এখানে আমরা দেখলাম ড্যাডি একটা বা কিওয়ার্ড ইউজ করছে, ড্যাড করছে, ফাদার্স করছে, এগুলো আমরা দেখলাম। আরো কিছু আমরা যদি ওপেন করার চেষ্টা করি, যে দেখি কিওয়ার্ড, আর আইদার আমরা একটা সহজ সিস্টেম করতে পারি। সহজ সিস্টেমটা কি, আমাদের অত কাহিনী করার দরকার নাই। আমরা ড্যাড এম্বোটারি ডিজাইন লেখা সার্চ করব। আমি একটু অন্য ব্রাউজারে যাই। আপনি যে ব্রাউজারে কাজ করবেন, আপনি একটা জিনিস করবেন কি, ওই ব্রাউজারে ই র্যাঙ্কটাকে ওপেন করে নেবেন। হ্যাঁ, হুম। ই র্যাঙ্ক যদি আমি এখানে দেখি, এখানে আমার ই র্যাঙ্ক কোথায়? ও মাই গড, তো ছিল ই র্যাঙ্ক, ওয়ার ই র্যাঙ্ক, এক্সটেনশন কোড, এক্সটেনশন। ওই যে আছে তো, ওই যে পিন করে দেন, ও, ওই যে মাঝখানে নিচে, নিচের দিকে, হ্যাঁ। এটা এনা রিয়া না ইয়া, আচ্ছা আচ্ছা, কি এটা? ডিসেবল হয়েছে। আর ভাই ওরা ওদের ইমেজ গুলো কেটে গেছে কেন? ওরা কি মানে বুঝে শুনে এরকম করছে নাকি? ওই যে একজনের হ্যাঁ, ব্যাড এমব্রয়ডারি ও বানাইছে এটাকে, এটা কেটে গেছে। আচ্ছা, ওটা ওরা ইয়া ভুল করছে। আচ্ছা দেখেন ইচ্ছা করে এখানে, এখানে যদি আমি যাই, ট্যাক্স। এই যে ট্যাক্স, এখানে দেখেন, আপনি যদি একটু এটাকে বড় করে নেন, আপনি এখানে দেখতে পারবেন রিয়াল টাইম ট্যাগ দেখতে পাবেন। এখান থেকে বেস্ট বেস্ট গুলো নিয়ে যদি একটু টাইটেলের মধ্যে টুকটাক করে ঢুকায় দেন, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর। সব আপনি বেশ বলছেন, দিলে ঠিক হবে? হ্যাঁ, কে? ওই লাল কি ইন্ডিকেট করছে আর সবুজ গুলা কি ইন্ডিকেট করছে? আচ্ছা, ও লাল গুলা সবুজ মানে এটায় ভালো সার্চ ভলিউম আছে আর এটায় বেশি কম্পিটিশন। তো আমাদের নেওয়া উচিত কোনটা? আমাদের নেওয়া উচিত হলো একটু হলুদ কম্পিটিশনে টাইপের, যেগুলো কমলা সবুজ হলুদ। আছে। ধরেন এই যে হ্যাঁ, ড্যাট পিএস ফাইল, আমি আমাদের এইখানে নিয়ে, আমি এটা ফাদার্স ডে স্টিচ ফাইল, এটা না নিয়ে আমি এখানে, এটা থাকুক ড্যাট ফাদার্স ডে, ড্যাট পিইএস ফাইল। তার মানে কিওয়ার্ডটা আমি স্টাফিং করে দিলাম, ড্যাট পিইএস ফাইল। হ্যাঁ, হুম। ও মানে ওই দুই শব্দের বা তিন শব্দের কিওয়ার্ডটারে এই ফাদার্স ডে ড্যাট এর মধ্যে ঢুকাই দিলেন, হ্যাঁ, 5-7টা ওয়ার্ড হয়ে গেল। আচ্ছা, মানে ওই মেইন কিওয়ার্ডটা ওই থাকতে হবে, বা দুই শব্দের হোক বা তিন শব্দের, হ্যাঁ, পর পর, হ্যাঁ পর পর, ওইটা যদি পর পর মিলে যায় কেউ সার্চ করে, তাহলে তো ওই র্যাঙ্কে থাকবে এরকম। মানে ধরেন যে এটা তো পুরা সফটওয়্যার, তাই না? মানে হ্যাঁ, এই ইস্ত্রির মধ্যে, মানে এখানে তো ওদেরও এক একটা কিওয়ার্ড ঠিক লিখলো কি না লিখলো এ তো মানুষ দিয়ে চেক করায় না। তো ওরা যে সিস্টেমটা মানে এস্টাবলিশ করছে বা সফটওয়্যারে যে কমান্ড দিয়ে রাখছে, ওই সফটওয়্যার ওইভাবেই ওইটাতে ইয়া দেখবে, ভিউজ কয়বার হয়েছে, মানুষ ওই কিওয়ার্ড দিয়ে ওই পেজে কতটুকু দেখছে, হ্যাঁ, বাউন্স ড্রপ সব কিছু দেখে মোটামুটি একটা র্যাঙ্কিং ইয়া করে আর কি, হ্যাঁ, মার্ক করে। এটার 10-এর ভিতরে 8 দেওয়া যায়, তাহলে এটার আগে দিয়ে দাও, বা 2 নম্বর হ্যাঁ, দিয়ে দাও। ওই রকমই। এই যে এখানে এটা, তো এখানে আপনি সব কিওয়ার্ড পেয়ে যাবেন এই পেজের যত, যেহেতু এটাই। আবার এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখানে মোস্ট রিসেন্ট আছে, এখান থেকে আপনি স্টার সিলেক্ট ক্লিক করে, এখানে স্টার সিলেক্টের জায়গায় বেস্ট টেস্ট। কথাটা, ওই যে আগে ওতেই জিনিস শিখাইছি সাইদ ভাই। হ্যাঁ ওইটাই তো।
হ্যাঁ, বেস্ট সেলার দিলে এখন আপনি এই ড্যাট রিলেটেড যত ধরনের বেস্ট সেলার আছে তার কিওয়ার্ড গুলো আপনি পাবেন, তার মানে আরো সুপার টুপার কিওয়ার্ড পাবেন, ঠিক কিনা? জি। যেমন এখানে বেস্ট সেলারের মধ্যে আমার অনেকগুলো ডিজাইন আছে, এটা আমার ডিজাইন, এটা আমার ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, ইউনিক আছে। এমবোর্ড আপনার? হ্যাঁ। ও, তো দেখেন এখানে কিছু জেনারেল কিওয়ার্ডও আছে, মেশিন এমব্রয়ডারি, এমব্রয়ডারি ডিজাইন, ডিজিটাল এমব্রয়ডারি, এমব্রয়ডারি প্যাটার্ন, অনেক ধরনের কিওয়ার্ড পাবেন। এই কিওয়ার্ড গুলাকে সুন্দর করে, যেগুলো ভালো কিওয়ার্ড, হ্যাঁ, এইখানে সার্চের হাই সার্চ ভলিউম আর কম্পিটিটর এগুলা অতটা আমরা দেখি না, ভালো রিলেভেন্ট কিওয়ার্ড হইলে দ্যাটস গুড এনাফ। ঠিক আছে সাইদ ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কারণ আমি এসিও শেখার সময় আমি একটা জিনিস বুঝছিলাম যে প্রথম দিকে শুরুতে যদি আপনার কোনো ব্লগ ইয়া ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে মানে কঠিন কিওয়ার্ড নেওয়া যাবে না। মানে বেশি ভলিউম, হ্যাঁ, কেডি বেশি, ইয়া বেশি, হ্যাঁ, ভলিউম বেশি হলে নেওয়া উচিত না। হ্যাঁ, যখন আপনার অথরিটি কেডি মানে অথরিটি যখন বাড়বে, না অত হ্যাঁ, মানে থিঙ্কিং, অত অত স্টাডি একটা জিনিস নিয়ে ভাই করার টাইম নাই। না, আমি আমি আমার কথাটা বলছি যে শুরুর দিকে ওই সিস্টেমটা অ্যাপ্লাই করেও দেখা যাচ্ছে যে পোস্ট বা আর্টিকেল লেখা হচ্ছে। তো পরে যখন আস্তে আস্তে ডে বাই ডে আপনার ওই সাইটটা ইস্টাবলিশড হবে, হুম। হ্যাঁ, কম্পিটিশনের ভিতরে তো চলে আসবে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এরপরে আপনি সবই নিতে পারবেন এরকম। এক্স্যাক্টলি, এরপরে দেখেন এটা দিছি বেস্ট ডেটা, তারপরে জিওমেট্রিক সানপ্রেসড মেশিন এমব্রয়ডারি ফাইল। এখন এই জিওমেট্রিক সানপ্রেসড এটা কিওয়ার্ডটা দিছে, কিন্তু আসলে এই কিওয়ার্ডের কোনো ডিজাইন ইসিতে এক্সিস্ট করে কিনা আমি একটু সার্চ করি, দেখি কি পাই। দেখেন জিওমেট্রিক সানপ্রেসড লিখে যদি আমি সার্চ করি, এখানে এই ধরনের কিওয়ার্ড আসলে আপনি পাবেন না, কারণ এত জটিল ইয়া দিয়ে। হ্যাঁ, সানব্রেস্ট এই যে একটা দিছে একজনে, সানব্রেস্ট আছে, টুকটাক আছে, সানব্রেস্ট এসপিজি আছে, ভালো। তার মানে ইটস হুইচ ইজ গুড, জিওমেট্রিক সানব্রেস্ট মেশিন এমব্রয়ডারি প্যাটার্ন। তার মানে জিওমেট্রিক সানব্রেস্ট বলছে কোনটাকে, এই যে স্টাইলটা আছে না জুতার, হ্যাঁ হ্যাঁ এই জুতার স্টাইলটা কে ওরা বলছে, ঠিক আছে, ওকে, রিলেভেন্ট কিওয়ার্ড থাকুক এটা। এরপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আসলে আমরা অতটা অ্যাওয়ার না, ডিসক্রিপশন যেভাবে আছে থাকুক। এরপরে সাইজ গুলো এখানে দেখেন, ডিজিটাইজার করছিল কি মানে ড্রাফটম্যান করছিল কি এমনি করে রাইখে দিছিল, আমি একটা এন্টার দিয়ে দিলাম, এখানে একটা হ্যাঁ এন্টার হ্যাঁ। দিয়ে দিলাম, জিনিসটা একটু সুন্দর হলো। আর বাদ বাকি নিচে যা আছে কোনো কিছু দেখার দরকার নাই, এগুলো সব শপে মানে এগুলোর কোনো চেঞ্জেস দরকার হ্যাঁ। নাই। ওকে, আচ্ছা। এরপরে এখানে দেখেন ট্যাগ, বেস ড্যাট, পিএস প্যাটার্ন, জিওমেট্রিক স্ট্যাটিস্টিক্স, এই সেই অনেক, ফাদার্স ডে। দেখেন এই যে ট্যাগ যে লিখছে এখানে কোথাও কিন্তু এমব্রয়ডারি ডিজাইন কথাটা আসে নাই, আসছে? না হ্যাঁ, না, তার মানে ট্যাগে সে ভালো করে হয় না, স্টাফিং করতে পারে নাই, নাকি? হয় না, হ্যাঁ। হয় নাই। তার মানে এখান থেকে আপনি যদি আননেসেসারি কালারফুল ড্যাট প্যাটার্ন লিখছে, জিওমেট্রিক স্ট্যাটিস্টিক্স, যে কিছু আননেসেসারি জিনিসপত্র বাদ দিয়ে আমি রিলেভেন্ট জিনিস এখানে ঢুকাই দিচ্ছি। নাম্বার 1 হলো ড্যাড অ্যান্ড বটল, নাম্বার 2 হইতে পারে কি, নাম্বার 2 হইতে ফাদার্স ডে গিফট, তারপরে ফানি এম্বোটারি, ফানি তারপরে ফাদার্স ডে। তারপরে তারপরে কি হইতে পারে, দাঁড়ান। আদার মেশিন ফাইল, এটা আবার কিরাম হলো? মেশিন ফাইলও বলে, ফাদার মেশিন ফাইল, এটা একটু অকওয়ার্ড হয়ে গেছে, বাদ মেশিন এম্বোটারি কথাটা আমি দিয়ে দিই, গিফট ফর ড্যাড। গিফট ফর হিজ,
বেস্ট দ্যাট এভার। তার মানে কিওয়ার্ড মানে ইয়াটা কি, তার মানে ট্যাগ গুলো কি ভালো হইছে এখন আগের থেকে ভালো। অনেক। আচ্ছা, এরপরে আর কিছু না, এখানে আমরা একটা সেকশন আছে, সেকশনের মধ্যে এই সেকশনটা ড্যাড এর, তো ড্যাড এর ডিজাইন এখানে, এখানে ড্যাড নামে কোনো সেকশন নাই, আমরা একটা সেকশন ক্রিয়েট করি, ড্যাড গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারটা কেমনে লেখে, না একসাথে লেখে, একসাথেই লেখে তো। বিষয়টা লেখা আছে। আচ্ছা, ড্যাড গ্র্যান্ডফাদার এখানে লিখে দিলাম। এটা ওই ইতে নিয়নের শপে অনেকগুলো করা আছে অলরেডি, নিয়নের সবগুলো, নিয়নেরটাও আমি একটা দেখাবো। এটা হুকজিন না? না, এটা হলো অন্য শপের। তো এটা দিয়ে এই যে পাবলিশ উইথ চেঞ্জ, বোঝা গেছে সাইদ ভাই? জি। এটা পাবলিশ হয়ে গেল। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার। আচ্ছা, এবার আমি আর একটা হুক জিতে চাই, আমি এটা কেটে দেই, হুকজি আমার কানে। এটা কি কানাডায়? না না, ওই যে আপনার যে শপটা দিলাম ওইটাই, মানে আপনার যে অ্যাক্সেস দিলাম ওটার মধ্যে আছে, এই যে হুকজিতে ঢুকলাম, টেস্টিং। লিস্টিং এর মধ্যে ড্রাফট, ড্রাফটের মধ্যে ধরেন এখন এগুলো আমি দেখেন, দিছিলাম। হ্যাঁ এগুলো সব আপনারই, আপনার গুলো। আচ্ছা, আসলাম, হ্যাঁ ওকে মানে ফাইন, এখানে যেগুলো আছে এই এই শপে আবার যে ড্রাফট করে ও একটু পারদর্শী বেশি, তো ওই জন্য ওর ওর জিনিসগুলো একটু একুরেসি ভালো পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তার মানে এখানে সুন্দর করে দেওয়া আছে কালোর মধ্যে, ওকে ফাইন, কোনো হাত দেওয়ার দরকার না। আচ্ছা, এখানে দেখেন সেটিং ব্যাচ বাসেট টোন এমব্রয়ডারি ডিজাইন। আচ্ছা, সিটিংটা আমাদের আসলে মেইন কিওয়ার্ড না, আমরা এখানে দিয়ে দেব নিয়ন, নিয়নটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড। রিল্যাক্সিং ডগ মেশিন এমব্রয়ডারি। আচ্ছা, আমরা এবার কেউ করব বাসেট সাউন্ড এমব্রয়ডারি লিখে সার্চ করব, কারণ এটা হলো এই ডগের ব্রিডের নাম। ওকে, হ্যাঁ। আচ্ছা সার্চ করি, দেখি কি কি কিওয়ার্ড আসে। এখন দেখো এখানে বাস, দেখেন বাসেটাউন গিফট, ডগ লাভার গিফট, হ্যাঁ, ডগ মম গিফট, ফানি, বাসেটাউন লাভার, ওকে। উপর থেকে 5টা র্যান্ডমলি নিয়ে দেওয়া না যায় না, নাকি? ওরকম পাঁচটা না, আমি একটু ওভারঅল দেখবো, তার মানে আমার অলরেডি বোঝা হয়ে গেছে এখানে ডগ মম একটা ফানি, ফানি ডগ আছে, এই সেই আছে। তাহলে এখানে দেখেন, এখানে কিওয়ার্ড গুলো আমরা একটু কিভাবে অপটিমাইজ, রিল্যাক্সিং ডগ, রিল্যাক্সিং কথাটা থাকুক, আমি এখানে ফানি অ্যাড করে দিলাম। হাউন্ড পানি ডগ বানা। স্টিচ এমব্রয়ডারি প্যাটার্ন, এটা এখানে না দিয়ে আমরা দিলাম ডগ মম এমব্রয়ডারি পট প্যাটার্ন। হ্যাঁ, ওটা তো তাহলে ভুল আরো ছিল। হ্যাঁ, রিলেভেন্ট হইলো। তারপরে এখানে হাজ এইচইউএস ডিএসটি এভাবে না দিয়ে আমরা দিলাম যে হাউন্ড বাসেট লিখতে হবে না? পিএস, না হাউন্ড তো এটাকে বলে, আমরা অলরেডি বাসেট হাউন্ড, বাসেট হাউন্ড ডগ মম, বাসেট মম। আচ্ছা, এখানে বাসেট পিএস দিলে বেটার। কি কি হচ্ছে এগুলা? হুম, দিলাম, মাইর দিলাম, মাইর দিলাম।
তো এটা বাসেট পিএস মানে কি বলেন? এই যে এমব্রয়ডারির যে মেশিন। একটা মেশিন এমব্রয়ডারি এবং সব থেকে পপুলার যেটা। আচ্ছা আচ্ছা। ওকে, হ্যাঁ। তারপরে এখানে আচ্ছা, দেখেন এখানে আমরা এই যে ট্যাগ গুলো পাইলাম 140টা সাপোর্ট করো। 140 ক্যারেক্টার। হ্যাঁ, এখানে ট্যাগ গুলো আসবে এনে ট্যাগ গুলো এই যে মেশিন এমব্রয়ডারি, বাসেট হাউন্ড এমব্রয়ডারি আছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে, ইয়া আছে। ওকে, বাসেট আর ডিজিটাল এমব্রয়ডারি দেন। না ডিজিটাল এমব্রয়ডারি ওটা ওটা অত বড় কিওয়ার্ড। এখানে যেগুলো পাবেন ফার্স্ট পেজে এগুলাই মোটামুটি আছে। আচ্ছা, এখানে টাইটেল আছে, সাইজ মাই সব ঠিক আছে, ওকে ডান। এখানে দেখেন কি বাসেট হাউন্ড, স্টিচ, ডিজাইন, DST5, GF, লাউঞ্জিং, অনেক হাবিজাবি কিওয়ার্ড আছে। লাউঞ্জিং ডগ, স্টিচ বাদ দিলাম, ফ্লোপিয়ার, স্টিচ, কিউট হাউন্ড XXX, এত মেশিন এমব্রয়ডারি দেওয়ার দরকার নাই। বাসেট হাউন্ড PS কথাটা আছে, এখানে হাউন্ড এমব্রয়ডারি আছে, বাসেট এমব্রয়ডারি কথাটা নাই, তার মানে বাসেট এমব্রয়ডারি দিয়ে দিলাম। তার মানে এখান থেকে আরো কিছু আমি নিব। নাম্বার 1 হলো ডগ এমব্রয়ডারি, যেহেতু এটা মেইন, ও ডগ এমব্রয়ডারি অলরেডি আছে। ওকে, তাহলে আমরা পেট এমব্রয়ডারি নিব, পেট এমব্রয়ডারি। এরপরে পাপ্পি এমব্রয়ডারি নিব, পাপ্পি এমব্রয়ডারি। এরপরে কিনা যায় ডগ মম এমব্রয়ডারি, কারণ এগুলো মমরা খুব পছন্দ করে। ডগ মম, এগুলো কিন্তু আপনার ব্রেন থেকে আসছে। হ্যাঁ মানে ও করতে করতে অভ্যাস হয়ে গেছে যে আপনিও কিছু করলে সাহস করে দেখুন পট 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 পট, এরপরে আর কোনো আপনি কেউ কিন্তু ভাই কিওয়ার্ড মিওয়ার্ড লাগে দেন, ও আমার মাথার মধ্যে সব আছে। তারপরে আর একটা হইতে পারে কি, ধরেন এখান থেকে আর একটা বাদ দিই আমি, এই হাউন্ড স্টিচ মিস্টিচ এগুলোর সার্চ রেজাল্ট নাই। এখানে আর একটা হইতে পারে, আমি কি চিন্তা করলাম, ও আচ্ছা বাসেট হাউন্ড, আচ্ছা বাসেট হাউন্ড এমব্রয়ডারি দেখে আসে কিনা। আচ্ছা নিবে না, তাহলে PS অলরেডি আছে। আচ্ছা, তারপরে আচ্ছা হান্টিং এমব্রয়ডারিটা দিয়ে দিই একটা। হান্টিং Hunting? এমব্রয়ডারিটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এই বাসেট হান্ট, এই যে হাউন্ড, এইটা এই ডগটা আসলে হান্টিং এ যারা যায় এরা বেশি পছন্দ করে। নিয়ে যায়, হ্যাঁ, হান্টিং এ নিয়ে যায় ওদের। হান্টিং এ নিয়ে যায়, তো হান্টিং এমব্রয়ডারি এই জন্য দেয়া। ধরেন এইটা আপনি টাইটেলের মধ্যেও একটু দিয়ে ঢুকাই দিতে পারেন। হ্যাঁ, যেমন এখানে যদি বাসেট ডগ মম রিল্যাক্সিং ফান, আচ্ছা দরকার নেই। ডম হয়ে গেছে ভাই, ডগ হয়নি, ডম হয়ে ও গেছে। সরি সরি সরি, ও কোন জায়গা, ও এই যে দেখছেন, এই যে, সাবাস সাইদ ভাই। এরপরে হলো এখান থেকে এই যে নিয়ন কালারফুল এমব্রয়ডারি অলরেডি সেকশন করা আছে, দেখছেন? সাবাস হবে আপনার হচ্ছে যে যখন সেল বেশি হবে তখন সবাই। পাবলিশড। ভাই একটা জিনিস আমি অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ ইয়াং অনুযায়ী আমি বিলিভ করি ভাই, কাজ হওয়াটা জরুরি। সেল অনেক কিছুর উপরে নির্ভর করে, সো ডাজ নট ম্যাটার। ওকে, আচ্ছা, তো এই হলো মোটামুটি ডিজাইন সিস্টেম। ওকে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জি জি। তাহলে আপনি খাওয়া দাওয়া কইরা এসে আমাকে নক দেন, তারপরে আপনি ইয়াতে ঢুকবেন, কি বলে ওটাকে, ওই যে পিসিতে ঢুকবেন। আমি হোয়াটসঅ্যাপে কলে থাকবো, আপনি একটু 2-3টা কাজ আমার সামনে করবেন, তাইলে আমি বুঝা যাবো যে আপনি বুঝছেন কিনা। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি এখন গোসল টোসল কিছু করি না। হ্যাঁ করে চলে আসেন। কয়টায় চলে আসবেন বলেন আমাকে? আধা ঘন্টা লাগবে। আচ্ছা, এখন তো আপনি বাজে খাওয়া দাওয়া করুন। 1:45, আধা ঘন্টা না, আমরা 1 ঘন্টা নেই, 2:30টার সময় বসি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওকে এটা এখন আমি কি ওকে। করব,